আমাদের গন্তব্য দীঘা, পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র, বাঙালির পছন্দের অন্যতম প্রিয় জায়গা। কোথাও যাওয়ার নেই, চলো যাই দীঘা। সকালের মনোরম পরিবেশে চলেছি দীঘার পথে, কিন্তু এক অদ্ভুত শান্ত ভাব বিরাজ করছে দীঘায়। সেভাবে নেই কোনো হইহট্টগোল, অথচ লকডাউন তো নেই। আনলক পর্বে অনেকটাই স্বাভাবিক জনজীবন, কিন্তু এই দীঘা যেন অপরিচিত। সি বিচ তো যথেষ্টই ফাঁকা, প্রায় হাতে গুনে বলে দেওয়া যায় পর্যটকের সংখ্যা। মন খারাপ দোকানিরা একদম ফাঁকা, লোকজন নেই, একদম ব্যবসা বাণিজ্য একদম অবস্থা একদম খারাপ। 2-3 মাস তো লোকই ছিল, যা একটা দুটো নামছে না বলার না থাকার মতো। আচ্ছা, আপনারা কি চাইছেন লোকজন আসুক? এলে তো আমাদের সংসারটা চলতে একদম তো হাল খারাপ না। আমি আসছি উত্তরপাড়া থেকে, তো একদিনের ট্রিপে আমি এসেছি। ভোরবেলায় বেরিয়েছি আর 6টা, 6:30, 7টার মধ্যে ব্যাক করার ইচ্ছা আছে। সবারই একটু বেরোনো উচিত, এবং আজকে করোনা নিয়ে সবাই ভীত নিজেদের জীবন সম্বন্ধে, কিন্তু নিজেদের সেফ সাইড নিয়ে যদি আমরা কাজ করতে পারি বা আসতে পারি, আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। মন খারাপ হোটেল ব্যবসায়ীরা। শুনশান সমুদ্র তটে কোলাহল নেই, খালি ঢেউয়ের উদ্দামতা আর পাড়ে আছড়ে পড়া। বিচ উপভোগ করা যাচ্ছে, তবে কতিপয় পর্যটকদের দৃষ্টি সাক্ষে। এক অন্য দীঘা, ব্যস্ততার মাত্রা কম, মন খারাপ যেন সমুদ্র তটেরও। কোভিডের প্রভাব যেন পড়েছে দীঘার সমুদ্র তটে, তাই সমুদ্রেরও যেন মন খারাপ। দীঘা অতি শীঘ্রই ফিরবে স্বাভাবিক জীবনে। মানুষ ভয়কে জয় করে নিশ্চয়ই হবে দীঘামুখী, এ আমাদের বিশ্বাস। চললাম আরেক পছন্দের জায়গা মন্দারমণি। কোভিড পরবর্তী সময়েও মন খারাপ করা দিন কাটাচ্ছে মন্দারমণি। চলো। হাতে গোনা কিছু পর্যটক, অধিকাংশ হোটেল ফাঁকা, স্টাফ স্যালারি দিতে নাভিশ্বাস ওঠার জোগাড়। মাছ ধরে এরা এখন বিক্রি করে হাইব্রিড মাগুর ব্যবসায়ীদের কাছে। পর্যটক সেভাবে নেই বলে মাছ বিক্রির বাজারও তাই মন্দারমণির বুকে একেবারেই মন্দা। আমফান ও কোভিডের জোড়া ফলায় সমুদ্রের ধারের ঝুপড়ি করে বসা ব্যবসায়ীদের জীবন এক প্রকার বিপন্নতার পথে। লকডাউনে আমাদের তো দোকানপাট, এমনি লকডাউনে তো লোকজন তো একদম ছিল না। তারপরে লোকজন টোটাল বন্ধ হওয়ার পর থেকে আমরা অনেক কষ্টতে ছিলাম, অনেক মালপত্র আমাদের নষ্ট হয়েছে। তারপরে এই 2 মাস মতন দোকান লাগিয়েছি, এখনো সেরকম মন্দারমণিতে লোক আসেনি, টুকটাক আসছে, সেটাতে ওর সংসার চালানো হচ্ছে। সরকার থেকে তো যার আমফানের পর যে জমি জায়গা চাষবাস হয়েছে, যাদের 20 বিঘা জমি আছে, যাদের গাড়ি আছে, যাদের পাকা ঘর আছে, ওদেরকে দিচ্ছে। অতএব আমাদের কিছু নেই, আমাদের যে 1 কাঠা জমি আছে যদি চাষবাস করছে, আমাদের কোনো সরকার থেকে ফ্যাসিলিটি পাইনি, না গভর্নমেন্ট থেকে পয়সা ঢুকেছে। কিন্তু যার সব জমি জায়গা, যার যে পার্টির বাজি যারা করছে ওদের আসছে, আমাদের কিছু আসছে না, আমাদের কিছু হবে না। ওদের যে পার্টিতে ওরা বলছে না, পার্টিতে ওদের সঙ্গে ঘোরাঘুরি করলে ওদেরকে দেবে, আমাদেরকে না হলে দেবে না।
আমরা আমার পেটে দায়ে পড়ে আছি, দোকানদারি করতে হবে, খেতে হবে। ও ঘুরছি না বলে আমাদের কিছু দেয় না। আমরা পার্টি থেকে ঘুরতে পারবো না, আমরা তো পেট বাঁচবো কি করে? বহুত কষ্টতে কাল যাপন কেটেছি আমফান ঝড়ে, বাতাস, ঝড়, জোয়ার, হ্যাঁ বহুত কষ্টতে। জোয়ার আসছে, বসে থাকছি, কোনো সুব্যবস্থা নেই। আমাদের খাবারও কষ্ট, দোকান চালাতে পারিনি এবং যাওয়ার মতন পথও খুঁজে পাইনি। এই সমস্যা, ঝড়ে চালা উড়ে গেছে, হ্যাঁ খেতেও পাইনি। আর সবসময়ের জন্য খুব কষ্টের বাজার। একটা মালপত্র যে নিয়ে আসবো তাও পারিনি। লকডাউনে খেতেও পাইনি, দুদিন ভোর বহুত কষ্টতে আছি। সমুদ্র তটে পর্যটকদের মেসেজ করে যারা তাদের দিনাতিপাত করত, তাদের জীবন তো আরও ভয়াবহ। মানে এই যে আমার বাড়িতে আমার মা আছে, আমার স্ত্রী, মেয়ে, ছেলে, এরা সবাই আছে। তবে এখন বর্তমান টুকটাক কাজ চলছে। এই 5-6 মাস লকডাউনের বাদে এই রিসেন্ট টুকটাক চলছে, কাজকর্ম টুকটাক হচ্ছে, তেমন বিশেষ কিছু হচ্ছে না। তার বাজারে এই আমরা বডি মেসেজ করে খাই, কিন্তু এই করোনার বিষয়ে এখন কাজও ঠিকঠাক গেস্ট আমাদের কাছে করছে না। তবু তো একজনও করছে, তাতেই সংসার চলছে আর কি। তাতে টুকটাক চলে যাচ্ছে। এই করাল দিনের সূর্যাস্ত হোক, দীঘা মন্দারমণি ফিরুক সেই চেনা স্বাভাবিক ছন্দে, মানুষগুলো ফিরে পাক তাদের স্বাভাবিক জীবন।